ওসিয়ত করার ফলে হুম। আমি যে কোরবানিটা দিয়েছি হুম। সেই কোরবানির গোশত কিন্তু আমি খেতে পারবো না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে, বা দিলে এটার মানে সুরতটা কেমন হবে, এটার দ্বারা কি সে সোয়াব পাবে, তার কাছে পৌঁছাবে, এই বিষয়টা যদি হ্যাঁ একটু। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার সুযোগ আছে। আমি চাইলে আমার মরহুম দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বাবা মা, হুম। বা এমনকি আল্লাহ না করেন যদি কারো সন্তান পৃথিবী থেকে চলে যায়, হুম। সেই বাবা চান যে তার সন্তানের হুম। নামে তিনি কোরবানি দিবেন, অবশ্যই দেওয়া যায়, কোনো হুম। সন্দেহ নাই। উপরন্তু এইভাবে কোরবানি দিলে হুম। এই কোরবানির যে সোয়াবটা হবে, হুম। এই সোয়াবটা আল্লাহ যেই মৃত ব্যক্তির নামে নিয়ত করে দেওয়া হবে হুম। সেই মৃত ব্যক্তির আমল নামেও পৌঁছে দিবেন, তিনি আচ্ছা। উপকৃত হবেন, কোনো সন্দেহ নাই। ওকে। বাকি এখানে আমি একটা অতিরিক্ত মাসআলা বলে রাখি। হুম। অনেক সময় হয় যে অনেক মৃত ব্যক্তিরা হুম। মৃত্যুর সময় ওসিয়ত করে যান যে আমার খুব ইচ্ছা ছিল কোরবানি দেওয়ার, হুম। দিতে পারি নাই, আমার নামে যেন একটা কোরবানি করা হয়। হুম। এটা মনে রাখতে হবে যে যদি ওসিয়ত করে যায় হুম। কোনো মৃত ব্যক্তি হুম। এবং ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 1/3 হুম। একটা কোরবানি দেওয়ার মতো সমর্থ বা সম্পদ বিদ্যমান থাকে, হুম। 1/3 সম্পত্তির মধ্যে একটা কোরবানি দেওয়ার মতো অংশ বিদ্যমান থাকে, তাহলে ওই 1/3 সম্পত্তি থেকে ওই হুম। ব্যক্তির ওসিয়তটা পূরণ করা বাধ্যতামূলক। আচ্ছা। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওসিয়ত করার ফলে হুম। আমি যে কোরবানিটা দিয়েছি হুম। সেই কোরবানির গোশত কিন্তু আমি খেতে পারবো না। আচ্ছা। কিন্তু যদি ওসিয়ত না করা সত্ত্বেও নিজে আমি থেকে। আমার নিজের আবেগের জায়গা হুম। থেকে আমার বাবা মা অথবা যারা মৃত মারা গেছেন হুম। তাদের নামে কোরবানি দেই, তাহলে সেই কোরবানির গোশত আমি খেতে পারবো বা দান করে দিতে পারবো, সম্পূর্ণ আমার আচ্ছা। মালিকানাধীন থাকবে।